Hello viewers, this is Najmul and welcome to my another new video. বর্তমান প্রেক্ষাপটে এসে যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও ক্রিয়েশন বা ইউটিউবিং নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের দুটি বিষয়ে সবসময় মাথায় রাখতে হয়। প্রথমত ভিডিও কোয়ালিটি এবং পাশাপাশি সমমানের অডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটির পাশাপাশি অডিও কোয়ালিটির দিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তো আপনারা যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন বা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে যাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের বাজেটটা অনেকটা কম থাকে। অ্যাকচুয়ালি যাদের বাজেটটা একটু কম কিন্তু আপনারা চাচ্ছেন যে ভিডিও কোয়ালিটির সাথে অডিও কোয়ালিটিটাও সমানভাবে পারফর্ম করবে, ইয়েস, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আপনাদের সাথে আমার একটা ওয়্যারলেস মাইক্রোফোনের পরিচয় করিয়ে দিব, যেটি লো বাজেটের একটি মাইক্রোফোন এবং তার অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আমার মনে হয়েছে ওই বাজেট পয়েন্ট থেকে। সেক্ষেত্রে আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় একটি অডিও মাইক্রোফোন। অবশ্যই আমি মাইক্রোফোনের মডেলটি বলবো, সেটি হচ্ছে SX21। রাইট, আপনি ঠিক শুনছেন, SX21। এটি একটি চাইনিজ মাইক্রোফোন হলেও এটির পারফরমেন্স আমার কাছে বেশ বেটার মনে হয়েছে। ওই রেঞ্জের যে মাইক্রোফোনগুলো আছে বা ওই বাজেট অনুযায়ী বর্তমানে যে মাইক্রোফোনগুলো পেয়ে যাবেন তার ভিতর আমি দেখেছি যে তার পারফর্মটা বেশ ভালো করে, বিশেষ করে নয়েজ ক্যান্সেলেশন বা উইদাউট নয়েজ ক্যান্সেলেশন পারফরমেন্স আমার কাছে বেশ বেটার লেগেছে এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো। এই বাজেটের মধ্যে আসলে কোনো কমপ্লেন নাই, কমপ্লেন থাকারও কথা না, কারণ এই বাজেটে যে মাইক্রোফোনগুলো আপনারা পাবেন লিটারেলি সেগুলোর অবস্থা একেবারেই নাজুক। অ্যাকচুয়ালি অডিও কোয়ালিটির দিকে ফোকাস দিতে হলে এক্সটার্নাল মাইক্রোফোন আপনার অবশ্যই লাগবে। অনেককে আমি বলতে শুনেছি যাবে নতুন যারা শুরু করবে তাদের জন্য ফোনের মাইক্রোফোনটি সাজেস্ট করে। আসলে আমি এটি দেখেছি, ফোনের মাইক্রোফোন দিয়ে ওই রকম আউটপুট কখনোই পাওয়া যায় না যেটি একটা এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে পাওয়া সম্ভব। আমি পার্সোনালি কখনোই অডিওর সাইডটাতে আপোষ করি না, কারণ আমি মনে করি ভিডিওর পাশাপাশি অডিওর গুরুত্ব 100 ভাগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি দেখতে বেশ সুন্দর, ছোটখাটো কম্প্যাক্ট একটি মাইক্রোফোন, যেটির দুটি ডিভাইস আপনারা পেয়ে যাবেন। দুটি ডিভাইস অ্যাকচুয়ালি অনেক সময় পডকাস্টের জন্য দুটি ডিভাইস ইউজ করতে হয় বা ট্রাভেলিং এর ক্ষেত্রে দুইজনের কথোপকথনের জন্য দুটি ডিভাইস প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা দুটি ডিভাইসই পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা একটি চার্জিং কেবল পাবেন আর চার্জিং ব্যাকআপ মোটামুটি লেভেলের ভালো লেগেছে আমার কাছে। দুটি ডিভাইস যদি আলাদাভাবে ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এটি থেকে। আর যদি দুইটি ডিভাইস একত্রে ইউজ করেন সেক্ষেত্রে 4 ঘন্টা আপনি ধরে নিতে পারেন। যেহেতু রিসিভারটা আলাদাভাবে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যখন ফোনে প্লাগ ইন করবেন সেক্ষেত্রে রিসিভার তো অটোমেটিক্যালি চার্জ নিতে থাকবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এটির ডিস্টেন্স। আসলে আপনার ভিডিওগ্রাফি বা আপনি যদি ইনডোরে ভিডিও শুট করেন বা আউটডোরে, আসলে অ্যাকচুয়ালি যতদূর পর্যন্ত দরকার হয় আমাদের, যতদূর ডিস্টেন্সটা প্রয়োজন হয় ততটুকু এটা কভার করতে পারবে। এটি আমি আসলে এই মাইক্রোফোনটি আমি হাতে পেয়েছি খুব স্বল্প সময়ের কারণে, যার কারণে আমি আউটডোরে গিয়ে আপনাকে ডিস্টেন্সটা আমি দেখাইতে পারছি না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি নিজে যেটি বুঝেছি সেটি হচ্ছে এটি ডিস্টেন্স মোটামুটি কভার করে, যে ইনডোরে ভিডিও শুট করার জন্য এভারেজ ঠিক আছে। আউটডোরে যদি আপনি ট্রাভেল করেন সেক্ষেত্রে আসলে ক্যামেরা থেকে আপনার মাইক্রোফোনের ডিস্টেন্স খুব বেশি হয় না সাধারণত, বিশেষ করে আপনি যদি ফোন দিয়ে রেকর্ড করেন। আর এই টাইপের মাইক্রোফোনগুলো যারা মূলত কেনে তারা মূলত ফোন থেকেই রেকর্ড করে। এটা ফোনের সাথে ইউজ করার জন্যই মাইক্রোফোনটি রেডি করা। আর এটি আপনি আইফোনে ইউজ করতে পারবেন, কিন্তু আইফোনের সাথে ইউজ করতে হলে আপনাকে আলাদা একটি কেবল কিনতে হবে বা আপনি অন্য মডেল কিনতে পারেন। এই সেম SX21 এরই আইফোন মডেলের জন্য আলাদা একটি ডিভাইস আছে। সেম ডিভাইস, শুধু একটিতে টাইপ সি দেওয়া আর একটিতে লাইটনিং পোর্ট দেওয়া। এখন আমরা দেখে নিব এই মাইক্রোফোনটির অডিও কোয়ালিটিটা কেমন, আউটপুট কেমন আসে সেটি সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরতে চাই। আমি বর্তমানে যে মাইক্রোফোনটি ইউজ করছি এটি হচ্ছে ওলানজির একটি মাইক্রোফোন, ওলানজি AM18 মডেলের, এবং আমি বর্তমানে সুইচ করছি স্বল্প দামের একটি চাইনিজ মাইক্রোফোনে, যেটির মডেল SX21।
এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে SX21 একটি ওয়্যারলেস মাইক্রোফোন থেকে। আশা করছি আপনারা এর কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারছেন এবং এইটা হচ্ছে নরমাল মোডে আছে এখন। টোটালি নয়েজ নাই এমন একটি এনভায়রনমেন্টে আমি রেকর্ড করছি। সেক্ষেত্রে এরকম পারফর্ম করে ডিভাইসটি। তো এটা এখন আমরা দেখব নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে। আপনারা এখন শুনতে পাচ্ছেন যে এটি নয়েজ ক্যান্সেলেশন মোডে কেমন ওয়ার্ক করে। তো আপনারা বুঝতেই পারছেন যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করলে আমার যেটি মনে হয় সেটি হচ্ছে এটি একটু ভয়েসটাকে একটু মাফল করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগে না। আর এই প্রাইস পয়েন্ট হিসাব করলে এটি অলমোস্ট ডান বলা যায়। যেহেতু আপনার প্রাইসটা অনেক কম, আমরা জানি যে একটি ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নিতে হলে বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে এর পিছনে। কিন্তু যদি নতুন যারা শুরু করতে যাচ্ছে তাদের অত বাজেট থাকে না, সেক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারে। আর আমি যদি এটা নয়েজ ক্যান্সেলেশন অফ করে দিই, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি নয়েজ আসে যেটি খুবই বিরক্তিকর, যেটি আসলে একটা টোটালি সাউন্ডলেস এনভায়রনমেন্টে যদি এমন পারফর্ম করে তো সেক্ষেত্রে বাইরে কন্ডিশনে মানে যেখানে অনেক সাউন্ড সেখানে আরো বেশি স্ট্রাগল করবে এটা আমার মনে হয়। তো অল ওভার আমি যদি বলতে হয় সেটি আমি রিকমেন্ড করব তাদের জন্য যারা আসলে কম বাজেটের মধ্যে একটি ব্লগিং শুরু করতে যাচ্ছেন বা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য এটি মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি আপনার একটু বাজেট থাকে তাহলে আপনি আর একটু বাজেট বাড়িয়ে একটু ডিফারেন্ট কিছু দেখতে পারেন। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা শুনছিলেন SX21 মাইক্রোফোনের অডিও আউটপুট। তো আপনারাই জাস্টিফাই করেন আসলে অডিও আউটপুটটা আপনার জন্য কতটুকু কার্যকর হবে। পাশাপাশি আমি যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে একটি নয়েজ ক্যান্সেলেশন মোড ছাড়া যদি আপনি রেকর্ড করেন সেক্ষেত্রে ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটি বাজে নয়েজ আসে, যেটি আসলে একটু বিরক্তিকর আমার কাছে লেগেছে। আবার যদি নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি অন করে দেই সেক্ষেত্রে আমি দেখেছি যে ভয়েসটাকে একটু মাফল করে ফেলে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা নতুন নিবেন তারা আসলে ভয়েস ক্যান্সেলেশন মোডটা অন না করে সরাসরি ডিফল্ট মোডে রেকর্ডটা করবেন এবং রেকর্ড করা শেষে অডিও ফাইলটি যদি আপনি এডিটিং সফটওয়্যারে নিয়ে তখন যদি এটির গেন কমিয়ে বাড়িয়ে আপনি অ্যাডজাস্ট করে নেন বা আপনি এটার ইকুয়ালাইজারটা ঠিক করে নেন, সেক্ষেত্রে মোটামুটি অডিও এডিট করার পর এটি অ্যাভারেজ একটি ভালো একটা রেজাল্ট দেয় আমি দেখেছি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ডিফল্ট মোডে আর কি রেকর্ডটা করার জন্য। তো এতক্ষণ আপনাদেরকে বলেছি যে কম বাজেটের একটি মাইক্রোফোন, কম বাজেটের একটি মাইক্রোফোন। এখন আসলে বাজেটটা কত, আসলে প্রাইসটা কত, প্রাইসটা সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দিতে চাই। সেটি হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস সহ বিভিন্ন লোকাল মার্কেট প্লেসে আপনারা এটি 2500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমার কাছে এই মাইক্রোফোনটি এসেছে যে শপ থেকে, সেটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তারা অনেকটাই নতুনভাবে স্টার্ট করছে, বেশ ভালো সাপোর্টিং এবং তাদের ফেসবুক পেজ আছে, পেজের নাম ডেপ শপ এবং আমি এই পেজের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি চান আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন। আমি আশা করি সেখান থেকে অর্ডার করলে আপনারা বর্তমান মার্কেট প্লেস তুলনায় কমে পেয়ে যাবেন। আরেকটি ভালো বিষয়, এটি চাইনিজ মাইক্রোফোন হওয়া সত্ত্বেও এটির পারফরমেন্স বেশ ভালো, যার কারণে তারা এটির ওয়ারেন্টি প্রোভাইড করে সেল করে। এই বাজেট পয়েন্টের মধ্যে বয়ার অনেক মাইক্রোফোন আছে, বাট বয়াতে অ্যাকচুয়ালি আমার একটু অ্যালার্জি আছে। তার কারণ হচ্ছে বয়ার প্রোডাক্টের কপির অভাব নাই মার্কেটে, পুরা মার্কেট জুড়েই বয়ার ছড়াছড়ি, যার কারণে আমি বয়ার দিকে বেশি একটা ঝুঁকি না। বাট বয়ার মাইক্রোফোন ভালো, আমি স্বীকার করি। আর একটা বিষয়, এই বাজেটের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন। আর যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আর একটু ভালো কোয়ালিটি বা একটু ডিফারেন্ট টাইপের কিছু আপনি চেষ্টা করতে পারেন। সো এই ছিল আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget the bell icon for notifications. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।